আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। তো ঘটনাটা হচ্ছে যে এখন আমার বিপরীতে লাইটের আলো আছে, তো বা মানে দিনের ফোকাস আছে, যার কারণে আপনারা হয়তো বা আমার কথাতেও একটু নয়েজ পাবেন এবং আলোর সংকট পাবেন। তারপরেও কথাগুলো বলি, আমি ড্রাইভিং করি। এর আগেও আমি ড্রাইভিং পরীক্ষা দিতে গেছি, আমি পাস করছি। তাদেরকে ঘুষ দেই নাই, আমি লিগেলি গেছি, আমাকে ফেল করে দেওয়া হয়েছে। তো এবার ইলিগেলে একটা ব্যবস্থা নিছি, টাকা দিয়ে ঘুষ দিয়ে দালাল ধরে দেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তো পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করবেন যেন পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, যেন ড্রাইভিং লাইসেন্সটা পাই। আর পাইলেও এটা তো মনে করেন যে মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে না, কারণ আমি তো ঘুষ দিয়ে আমি লাইসেন্সটা পাইতেছি। তো যাই হোক, এইসব বিষয় বললে অনেক কিছুই বাংলাদেশের সবাই সব কিছুই কি বলে নজর রাখে। কিছু হইলেই এই দোষ ওই দোষ, এন তেন পাতের ফ্যান, মনে করেন কি বলে যে কেউ একটা অপরাধ করলো, তাকে ধরে মারো পিটাও, এই সেই। পুলিশে ঘুষ খায়, সেনাবাহিনী ঘুষ খায়, এই করে সেই করে। কিন্তু বিআরটির দুর্নীতি, এটা ভূমি অফিসের দুর্নীতি, বিআরটি এর দুর্নীতি, এটা কবে শেষ হবে? আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই প্রশ্ন, যে এই দুর্নীতিটা কবে শেষ হবে? এটা আমার প্রশ্ন, জাতির প্রশ্ন। আমি যদি লিগেলি আমি পরীক্ষা দিয়ে পাশ করছি, আমাকে ফেল করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তাদেরকে আমি কোনো টাকা পেমেন্ট করি নাই। কোন টাকাটা পেমেন্ট করি নাই? ঘুষের টাকাটা যেটা, এটা আমি পেমেন্ট করি নাই। কিন্তু সরকারি যেটা সরকার থেকে নির্ধারণ করা, সেই টাকাটা আমি ব্যাংকের মাধ্যমে পে করে দেন আমি পরীক্ষা দিতে গেছি, তখন কিন্তু আমাকে ফেল করে দেওয়া হয়েছে। আমি এর আগে দুঃখে অনেক দিন কিন্তু পরীক্ষা দিতে যাইনি। এখন নতুন করে আবার ফ্যামিলির চাপে আবার যাচ্ছি, যেহেতু গাড়ি চালাইতে হয়। রোডে বেরোইতে গেলে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ম করছে যে ড্রাইভিং লাইসেন্স লাগবে, যার কারণে আমি ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছি। কিন্তু সর্বোপরি একটা কথাই, যদি এই বিষয়টা নজর দেন যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, যে ড্রাইভারদের ক্ষেত্রে, কিন্তু বিআরটির দিকে আপনারা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয় একটু বিআরটি এর দিকে নজর দিবেন। কারণ ওনাদের দুর্নীতি কেউ ধরতেছে না। ওনাদের দুর্নীতি নিয়ে একটু কথা বলবেন, ওনাদের দুর্নীতি নিয়ে একটু কাজ করেন। আমরা আর পারতেছি না, সত্যি কথা, আমরা আর পারতেছি না। ধন্যবাদ সবাইকে। আমি আর বেশি কথা বলবো না, যাচ্ছি, দেখা যাক ওইখানে কি হয়। যদি বেশি ঝামেলা হয়, আমি প্রতিনিয়ত এখন থেকে চিন্তা করছি যে ফেসবুক, ইউটিউবে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো যাই হোক, আর 2 নম্বরই করে বা দালাল ধরে কিভাবে আপনি পরীক্ষায় পাশ করবেন, এটা আসলে আপনি গেলে বুঝতে পারবেন। আপনি ধরেন, দালাল ধরে পরীক্ষায় পাশ করেন, তাইলে বুঝতে পারবেন। কিন্তু আমি 8 বছরের, আমি আজ থেকে গাড়ি চালাই 8 বছর যাবৎ। 8 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে আমি গাড়ি চালাইতে যাই, আমি গাড়ি চালানো ফেল করে ফেলি। তাহলে বুঝেন, আমি রানিং গাড়ি চালাইতেছি, প্রাইভেট কার চালাইতেছি, আমি নাকি গাড়ি চালাইতে পারি না। তাইলে আমি 8 বছর এই বাংলাদেশের রাস্তায়, এই টেসলার যুগে আমি কিভাবে, তাইলে আমি আমার গাড়ি কোনো স্ক্র্যাচ ছাড়া, কোনো স্ক্র্যাচ নাই, কোনো ঘষা মাজা কোনো কিছু নাই, তাহলে আমার গাড়িটা আমি কেমনে চালাইলাম? সকলের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনাদের কাছেও আমার প্রশ্ন রইল। তো ধন্যবাদ আপনারা। আমি আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, কারণ এটা কর্তৃপক্ষ দেখা দরকার, এটা সঠিক তদন্ত হওয়া দরকার। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।